আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে দুটো রান্না নিয়ে হাজির হলাম আবারও। যারা শুটকি লাভার, আজকে আমার রান্নাটা শুধুমাত্র তাদের জন্য। এখানে হচ্ছে খোসা সমেত আলু কেটে নিয়েছি। এখানে আছে পুঁই শাক, যেটা হচ্ছে গাছের পুঁই শাক, একটু পাতাতে হালকা দাগ পড়ে গেছে। এটা আসলে শুটকি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এই আলু এবং এই পুঁই শাক আমি শুটকি দিয়ে রান্না করব, যেটা আমি অলরেডি কড়াইতে নিয়ে নিয়েছি। রসুন এবং শুটকি এটা আমি থেতো করে নেব, তার জন্য কড়াইতে নিয়েছি। আর রান্না করব এখানে লটি শুটকি, খুব ভালো করে কেটে তেলে তারপর ধুয়ে এখানে রেখেছি। এটা রান্না করার জন্য এখানে আছে রসুন, আছে বোম্বাই মরিচ বা নাগা মরিচ, আর সাথে পেঁয়াজ কুচি। তো আপনারা আমার রান্নাটা দেখতে থাকুন। প্রথমে আমি এটাকে একটু থেতো করে আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই যে আমি শুটকি এবং রসুন শিলনোড়া দিয়ে থেতো করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও মিক্স করে নিতে পারেন, তাহলে আর মুখে কাটা লাগবে না। আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, এই পুঁই শাক শুটকি দিয়ে রান্নার জন্য সাথে একটা বেগুন কেটে নিয়েছি, যেটা আঠালো ভাব আসবে। তো প্রথমে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি লবণ দিয়ে দেবো আগে। আজকেও আমার রান্নাতে তেমন কোনো মশলা থাকবে না, আপনারা দেখতে থাকুন। আমি এখানে অল্প পেঁয়াজ দিয়ে দিলাম। অল্প পেঁয়াজ দিয়ে আমি আলুটাকে আগে ছেড়ে দেব। প্রথমে আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আমি আলুটা ভেজে নিয়েছি। এখন এখানে আমি আমার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো, যেহেতু আমি এটা বোম্বাই মরিচ দিয়ে রান্না করছি। আমি এটাকে আরেকটু ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে সেই শুটকিটা যেটা আমি কেটে নিয়েছিলাম সেটা, আর এই যে বোম্বাই মরিচ সেটাও দিয়ে দিয়েছি। যেহেতু আমি এক হাতে কাজ করি, তো এক হাতে মোবাইল ধরে পুরোটা করতে পারি না। তো আমি সেই শুটকি, রসুন আর বোম্বাই মরিচ সেটা দিয়েও এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মশলা বলতে শুধুমাত্র এখানে হলুদটাই গেছে, আর মরিচ এখানে বোম্বাই মরিচ দিয়ে রান্না করছি। তো আমি এখন এটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেবো, মশলাটাও কষে যাবে। আমি এখন এটাকে একটু ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, আমি এখন এখানে প্রথমে বেগুনটা দিয়ে দিচ্ছি। এখন আমি এর উপরেই শাকটা দিয়ে দেব। অনেকের কাছে এরকম শাক আছে, কিন্তু অনেকে খেতে চায় না। এইভাবে আপনারা এই বাড়তি যেই পুঁই শাক, এগুলো এভাবে শুটকি দিয়ে রান্না করে, চিংড়ি শুটকি বা এই ধরনের শুটকি দিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। এখন এটাকে একটু ভালো মতো আমি কষিয়ে নেব। যেহেতু শাক থেকে অনেকটা পরিমাণে পানি উঠবে, তো আমি এটাকে এখন একটু ঢেকে দেব। ঢেকে আমি একটু কষিয়ে নেব। দেখুন, বলতে বলতে শাক থেকে অনেকটা পানি উঠে গেছে। আর আমি এখানে যে পুঁই শাকের ডাঁটা, সেটা আমি একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা অনেকে ডাঁটা খেতে চায় না, না খেতে চাইলে এইভাবে কুচি কুচি করে কেটে নেবেন, তাহলে আর ডাঁটাটা ফেলা যাবে না। এখন এখানে আমার একটু পানি দিতে হবে সেদ্ধ করার জন্য, যদিও এই ইয়েতে সেদ্ধ হয়ে যাবে। গরম পানি আমি একটু দিয়ে দিলাম। এটাকে আবার ঢেকে দিলাম।
অফলাইনে আমি আরও দু একবার নাড়া দিয়েছি। তো এখন আপনাদের একেবারে একটু বেগুনটাকে হালকা করে প্রেস করে ভেঙে দেবেন। এমনিতেই গলে যায়, তারপরও আমি আপনাদের একেবারে নামিয়ে তারপর দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার সেই পুঁই শাক আলু বেগুন দিয়ে শুটকির চচ্চড়ি। এখন আমি দ্বিতীয় রান্নাটা করতে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স, লতি শুটকি রান্না করার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তো আমি এখানে কাঁচামরিচ, রসুন, শুটকি একসাথে নিয়েছি, সেটা আমি এখন তেলে ছেড়ে দিচ্ছি। আমি এটাকে এখন কিছুক্ষণ ভেজে নেব। ভিউয়ার্স, এটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এখানে আমি এই যে পেঁয়াজ রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দেব। এরকম শুটকি আসলে পেঁয়াজ দিয়ে ভুনা করতে গেলে এখানে একটু ঝাল তেল একটু বেশিই লাগে। তো আমি এখন এটাকে আরেকটু ভাজবো, খুব বেশি ভাজবো না, আরেকটু ভেজে তারপর আমি মশলাটা দেব। ভিউয়ার্স, আমি এরকম ভেজেছি। আমি এখানে লবণ অল্প করে দিচ্ছি, যেহেতু এটা ভুনা হবে। আমি যেহেতু শাওয়ালের চাঁদের রোজা, তো আমি লবণটা আসলে দেখিয়ে দিতে পারিনি, আন্দাজের উপরে দিচ্ছি, আপনারা একটু থেকে দেখে নেবেন। দিলাম হলুদ, আর একটু ঝালের জন্য কাঁচামরিচের পাশাপাশি শুকনো মরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হওয়ার জন্য। এখন এটাকে আমি একটু ভালো করে আবার একটু ভেজে নেব। মশলা বলতে তেমন আর কিচ্ছু নেই, এইটুকুই। ভিউয়ার্স, আমি এখন এখানে একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। আমি এটাকে এখন ঢেকে দেব। এখন আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, আমার এটা কষানো হয়ে গেছে। আমি অফলাইনে আরও দুবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব।